আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পিক্সেল ল্যাপে বাংলা ফন্ট অ্যাড করবেন। এটা কিন্তু অনেকেই করতে পারে না, যে পিক্সেল ল্যাপে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে সেটা কিন্তু অনেকেই জানে না। এটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটি দেখার পরেও কিন্তু অনেকে বাংলা ফন্ট সঠিকভাবে অ্যাড করতে পারেনি। তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের বাংলা ফন্ট অ্যাড করেনি আর কোনো কথাই থাকবে না। আপনারা এই ভিডিওটি দেখার পরে একদম সহজভাবেই আপনারা বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। তো শুরু করছি মূল ভিডিও। প্রিয় দর্শক, আপনাদের মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এখন আপনাদের বাংলা ফন্ট প্রথমত ডাউনলোড করতে হবে। তো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে। উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন লিপি ঘর বাংলা ফন্ট। সার্চ করার পরে এরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে। আসার পরে সর্বপ্রথম যে লিঙ্কটা দেখতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার সামনে অনেকগুলো বাংলা ফন্ট চলে আসবে। এখান থেকে পছন্দ মতো বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা বাংলা ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি। আমি এই বাংলা ফন্টটি ডাউনলোড করব, তার জন্য নিচে থেকে ডাউনলোডের একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যেখানে আবার ডাউনলোড দেখতে পারবেন, এখানে আবারও ক্লিক করে দেবেন। সতর্কীকরণ, এখানে কিছু লেখা থাকবে, এই লেখাগুলো আপনারা পড়ে নেবেন। দেন পড়া হয়ে গেলে এখানে একটা ঘর দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপরে আবার নিচের থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পারবেন ডাউনলোড কমপ্লিট, সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। তারপর আমি এখান থেকে আবার ব্যাকে চলে গেলাম। তারপরে আর একটা ফন্ট আমি ডাউনলোড করব। এখান থেকে আমি এই ফন্টটা ডাউনলোড করব। পরে এখান থেকে ডাউনলোডের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করে আবার নিচের দিকে আসবেন, এখানে আবার ডাউনলোড দেখতে পারবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে সতর্কীকরণ এই লেখাটা পড়ে নেবেন। দেন এখানে একটা ঘরের মতো দেখতে পারবেন, এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে করে আপনাদের পছন্দ মতো ফন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ফন্টগুলো যদি আপনার ডাউনলোড করা হয়ে যায় তাহলে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ফাইলসে। তা আমি আমার ফোন থেকে মাই ফাইলস ক্লিক করে দিলাম। ইন্টারনাল স্টোর এখানে একটা ক্লিক করে দেবেন। চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। তো ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে আমার এই যে দুইটা ডাউনলোড করেছি এই ফন্ট দুটো এখানে চলে আসছে। এখন আপনাদের সহজভাবে বোঝানোর জন্য এই ফন্ট দুইটা আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে সেখানে নিয়ে যাব। এই ফন্ট দুটাকে আগে আমি সিলেক্ট করে দিলাম, মার্ক করে দিলাম। মার্ক করার পরে নিচের থেকে মুভ এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারাও এই কাজটা করবেন, কারণ আপনারা যখন ফন্টগুলো ডাউনলোড করবেন তারপরে একটা ফোল্ডারে এটাকে মুভ করে নিয়ে যাবেন। তারপর আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে ইন্টারনাল স্টোর এখানে ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করার জন্য উপরের দিকে 3 লাইন মেনুতে একটা ক্লিক করে দেবেন। তারপরে ক্রিয়েট এ ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনারা লিখবেন বাংলা ফন্ট। আপনারা যে কোনো একটা ফোল্ডার লিখতে পারেন। তো বাংলা ফন্ট নিউ লিখে দিলাম। তারপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। বাংলা ফন্ট নিউ এই ফোল্ডারটা এখানে চলে আসছে। তারপরে এটার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে মুভ ফেয়ারে ক্লিক করে আপনার ফন্ট দুটা এই ফোল্ডারে নিয়ে আসবেন। আবার একটু ব্যাকে গেলাম। তারপরে আবার ইন্টারনাল স্টোরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা বাংলা ফন্ট নিউ নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেখানে চলে যাব। বাংলা ফন্ট নিউ নামে ফোল্ডারটা এখানে চলে আসছে। এই ফোল্ডারে একটা ক্লিক করে দেবেন। এখন এই ফন্ট দুটোকে আমাদের স্ট্রাক হেয়ার করে নিতে হবে প্রথমে। এর জন্য এই ফন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। তারপর নিচের দিকে স্ট্রাক এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই ফন্টটা আমার স্ট্রাক করা হয়ে গেল। আবার ব্যাকে চলে যাব। নিচের যে ফন্ট আছে এটাকে স্ট্রাক হেয়ার করব। স্ট্রাক হেয়ারে ক্লিক করে দিলাম। এই দুটো ফন্টে কিন্তু আমার স্ট্রাক হেয়ার করা হয়ে গেল। আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। তো আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে দেবো। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে নিউ টেক্সট এটাকে ডিলিট করে দিবেন। উপর থেকে ডিলিটের আইকনে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এই টেক্সটটা আসলে আবার টেক্সটটা এখান থেকে ডিলিট করে দেবেন। উপরের দিকে প্লাসের আইকন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে আবার টেক্সটে ক্লিক করে দেবেন। এই টেক্সটটাকে একটু মাঝখানে নিয়ে আসবেন। আমি মাঝখানে নিয়ে আসলাম। তারপরে পেন আইকনে ক্লিক করে জাস্ট আবার পেন আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটা লিখবো আমার সোনার বাংলা। তারপর উপর দিকে ওকেতে ক্লিক করে দেবেন।
ওকেতে ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পারবেন এই ফন্টটা কিন্তু নর্মাল ফন্ট এটা চলে আসছে। এখন এখানে যে ফন্টটা আমি ডাউনলোড করেছি সেটা এখানে অ্যাড করব। এর জন্য নিচে থেকে একটা আইকন দেখতে পারবেন, এর পরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করে জাস্ট ফন্টটাকে একটু বড় করে দিলাম, তো বড় হয়ে গেল। টিক মার্ক দিয়ে ওকে করে দেবেন। বাংলা লেখার পরে আমি যে বাংলা ফন্টটি ডাউনলোড করেছি সেটা এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আপনার এখান থেকে এই লেখাটার পরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে অনেকগুলো টুলস দেখতে পারবেন, জাস্ট আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। বাম দিকে সোয়াইপ করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ফন্ট, এই ফন্টে ক্লিক করে দেবেন। ফন্টে ক্লিক করার পরে উপরের দিকে পাবেন মাই ফন্ট, জাস্ট এই মাই ফন্টে ক্লিক করবেন। এই ফোল্ডারে ক্লিক করে দেবেন। আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম বাংলা ফন্ট নিউ, সেখানে চলে যাব। বাংলা ফন্ট নিউ এই ফোল্ডারটা এখানে চলে আসছে, জাস্ট এই ফোল্ডারের পরে ক্লিক করে দেবেন। এই দুইটা ফন্ট কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এই উপরের দিকে যে ফন্টটা আছে আলিনুর বিনয়, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এখন এখান থেকে অ্যাড ডাইরেক্টলিতে ক্লিক করলে কিন্তু আপনার বাংলা ফন্টটি সঠিকভাবে অ্যাড হবে না। এই ভুলটা কিন্তু সবাই করে থাকে, যার কারণে বাংলা ফন্টটি তাদের পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারতেছে না। এটা নিয়ে অনেকে কমেন্ট করেছে যে ভাইয়া আমি বাংলা ফন্ট অ্যাড করতে পারতেছি না। এখানে কিন্তু মূল বিষয়টা লক্ষ্য করতে হবে আপনাদের, সেটা হলো এই যে নিচে থেকে দেখতে পারবেন ইউনিকোড, এই ইউনিকোডে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কিন্তু এই যেই ফন্টগুলো এখানে কিন্তু স্ট্যাক হেয়ার করেছিলাম সেগুলো এখানে চলে আসছে। তারপর নিচের থেকে অ্যাড ডাইরেক্টরি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু সরাসরি দেখতে পারবেন এই ফন্টে এখানে চলে আসছে। নর্মালভাবে বাংলা লেখাটা আছে, এখন আমরা যদি এই ফন্টের পর একটা ক্লিক করে দেই দেখুন সাথে সাথে আমাদের উপরে ফন্টে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন নিচের থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিলেই এই যে ফন্টে এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্টটি অ্যাড করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে পারছেন কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর যদি না পারেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।